শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না, পরিবারকেও কি করতে হবে? নামাজ পড়াইতে হবে। বলেন, পরিবারকেও কি করতে হবে? নামাজ পড়াইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলেন, ওয়াসতাবির আলাইহা, এর উপর ধৈর্যের সাথে অটল অবিচল থাকুন। অর্থাৎ পরিবারকে আপনি কমান্ড করেছেন, বাবা নামাজ পড়ো, মা নামাজ পড়ো, বোন নামাজ পড়ো, প্রত্যেককে আপনি নামাজের আদেশ করছেন। এখানেই দায়িত্ব শেষ নয়, বরং আদেশ করার পরে সেই আদেশ পালিত হচ্ছে কিনা এবং নিয়মিত নামাজের আমল, সালাতের আমল আদায় করা হচ্ছে কিনা, এটা পর্যবেক্ষণ করাও আমাদের উপর কি ফরজ, আমাদের উপর কি ফরজ। পরিবারকে নামাজের আদেশ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরের অংশে চমৎকার একটি মেসেজ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, লা নাসআলুকা রিজকা, আমি তো তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না। আমি এমন কোনো বাদশা নই যাকে ট্যাক্স দিতে হয়, আমি এমন কোনো প্রভু নেই যার গোলাম হয়ে কর আদায় করতে হয়, আমি এমন কোনো মালিক নই যাকে ব্যবসার হিসাব বুঝিয়ে দিতে হয়, বরং আমি সেই মহান রব যার জন্য পৃথিবীর কোনো কিছুর প্রয়োজন নাই। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না, বরঞ্চ আমার পরিচয় কি? নাহনু নারযুকুকা ওয়া ইয়্যাহুম, আমি রব্বুল আলামিন তোমাদেরকেও রিজিক দেই, তোমাদের পরিবার পরিজন, পৃথিবীর সকল মানুষদেরকে, সকল প্রাণীকুলকে, সকল জীব জগতের রিজিকের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ পাক। এখানে কিন্তু আল্লাহ পাক কঠিন একটি আমাদের একটা সাইকোলজিক্যাল প্রবলেমের সমাধান করে দিয়েছেন। যখনই আমরা কোনো কাজ করতে যাই তখনই ভাবি যে এটার বেনিফিটটা কী হবে। এমনকি বর্তমান পৃথিবীতে আমরা শিক্ষাকেও একটা বাণিজ্যের রূপ দিয়েছি। যখন আমরা আমাদের সন্তানদেরকে কোনো কিছু শিখাই, চিন্তা করি পরবর্তীতে সে কত টাকা ইনকাম করবে। ডক্টর হলে কেমন কামাই করবে, ইঞ্জিনিয়ার হলে কেমন কামাই করবে, বিসিএস ক্যাডার হলে তার ইনকাম কেমন হবে, অথবা পুলিশ অফিসার হলে তার ইনকাম কেমন হবে। এই বিষয়ে প্রত্যেকটা বাবা মা, অধিকাংশ বাবা মা চিন্তা করে কি করে না? করে। অর্থাৎ শিক্ষাকেও বর্তমান পৃথিবীতে টাকার অঙ্কে এবং তার উপার্জনের সীমানা, উপার্জনের পারদের সাথে তুলনা করা হচ্ছে। যে আমার ছেলেকে আমি যে শিক্ষা দিব তার মাধ্যমে সে ভবিষ্যতে কি ইনকাম করতে পারে। চিন্তা করে দেখেন একজন বাবা সন্তানের প্রতি কতটা দরদ রাখলে, মায়া রাখলে এই চিন্তা করতে পারে। অথচ শিক্ষার মাধ্যমে পৃথিবীতে কখনো কোটিপতি হওয়া যায় না। শিক্ষা কিন্তু টাকা ইনকামের মৌলিক মাধ্যম না। শিক্ষা হলো সভ্যতা বিনির্মাণের আসল উপাদান। কিন্তু রব্বুল আলামিন যে বললেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না, বরং আমি তোমাকে এবং তোমার পরিবারের সকলকে আমি খোদা রব্বুল আলামিন সরাসরি রিজিক প্রদান করি। কি বুঝাইতে চাইলেন? বললেন, হে বাবা, তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ করো। হে মা, তুমি তোমার সন্তানকেও নামাজের আদেশ করো। হে গার্ডিয়ান, অভিভাবক, তোমরা তোমাদের অধীনস্থদেরকেও নামাজের আদেশ করো। তোমাদের অধীনস্থ ব্যক্তিবর্গদেরকে যত কাজকর্ম শেখানো হয়, শিক্ষা হোক কিংবা কারিগরি বিদ্যা হোক কিংবা প্রকৌশলী হোক, ইঞ্জিনিয়ারিং হোক, অথবা যে কোনো ধরনের জ্ঞান হোক না কেন, এগুলো আমরা আমাদের সন্তানদেরকে শিখাই একটা কথা মাথায় রেখে, সে ভবিষ্যতে কী ধরনের ইনকাম করবে, তার পেটের ক্ষুধা নিবারণ হবে কিনা, তার আবাসনের ব্যবস্থা হবে কিনা, তার স্বাস্থ্য ঠিক থাকবে কিনা,
চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা গ্রহণের জন্য প্রয়োজনীয় উপাদান কিংবা সমাধান তার কাছে থাকবে কিনা, এই চিন্তা নিয়ে সন্তানের জন্য প্রত্যেক পিতামাতা ভবিষ্যতের পরিকল্পনা সাজায়। রব্বুল আলামিন বলেন, শিক্ষা দিলেই যে তার ভবিষ্যৎ নিরাপদ হবে কোনো গ্যারান্টি নাই, শিক্ষা দিলেই যে তার রিজিকের ব্যবস্থা হবে কোনো গ্যারান্টি নাই। রব্বুল আলামিন বলেন, শিক্ষিত হলেই যে বড় অফিসার হয়ে গেলেই যে তার স্বাস্থ্যের নিরাপত্তা লাভ করা যাবে কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি যদি পেতে চাও বিশ্বজগতের মালিক আমি আল্লাহর কাছে শুনে নাও। রব্বুল আলামিন কোরআনে জানায়া দিলেন, তুমি নিজেও নামাজ পড়ো, পরিবারকেও নামাজের আদেশ করো, আমি খুদ রব্বুল আলামিন তাদের সমস্ত জিন্দেগির রিজিকের ব্যবস্থা করে দেব। আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার! কত চমৎকার করে আমার রব বলেছেন। কিন্তু আমরা কি চিন্তা করি? মোস্ট ইম্পর্টেন্ট, দিস থিঙ্কিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার মাইন্ড। আমাদের চিন্তা নষ্ট হয়ে গিয়েছে। বিখ্যাত আরব কবি বলেছিলেন, কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারযুকা। কত মহা পণ্ডিতকে দেখছি যে তার দর্শন, চিন্তা, গবেষণা তাকে ক্লান্ত করে ছেড়েছে। তার রিজিকের ব্যবস্থা করা, তার রিজিকের ব্যবস্থা, তার শিক্ষা, দর্শন, চিন্তা, চেতনা করতে পারে নাই। আর বহু মূর্খ লোকদেরকে দেখেছি কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে। আপনি ক্যালকুলেশন করেন, বর্তমান পৃথিবীর 80 থেকে 90% বড় লোক কম শিক্ষিত। 80 থেকে 90% বড় লোক কি? কম শিক্ষিত। যারা অধিক শিক্ষা অর্জন করে তারা বড় লোকদের কোম্পানিতে চাকরি করে। আপনি টোটাল, এটা আমার কথা না, ডক্টর সাইফুর রহমান স্যারের কথা, যিনি সাইফোর্সের প্রতিষ্ঠাতা। অলরেডি এটার উপর আলাদা বিশাল একটা লেকচার আছে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, কিন্তু কেমন ভালোবাসি? ও মা, ও বাবা, ও প্রিয় গার্ডিয়ান, সন্তানের মাথা ব্যথা হয়ে গেলে মা বাবার মাথায় ব্যথা শুরু হয়ে যায়। কেমন করে সন্তানের মাথা ব্যথা দূর করা যাবে? কিন্তু চিন্তা করেন, এই সন্তান যখন নামাজ না পড়ে কাল কিয়ামতের ময়দানে হাজির হবে, জাহান্নামে চলে যাবে, ফেরেশতাদের এক একটা হাতুড়ির বাড়ি যখন তার মাথায় এসে পড়বে, মগজগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সে কেমন পরিমাণ ব্যথা পাবে সেটা আমাদের মাথার মধ্যে নেই। সন্তানের শরীরে জ্বর হয়ে গেলে 105 ডিগ্রি জ্বর হলে পেরেশান হয়ে যায়, হসপিটালে নিয়ে আইসিইউতে ভর্তি করায় দিই, 5 ডিগ্রি 6 ডিগ্রি হয়ে গেছে, হয়তো মারা যাবে, হার্ট অ্যাটাক করবে কিংবা অন্য কোনো প্রবলেম হতে পারে। এমন পেরেশান হয়ে মা বাবার ঘুম নাই, মাথা দিয়ে ঘাম ঝরে পড়তে থাকে, সব কিছু অস্থির হয়ে যায়, ব্যাংক ব্যালেন্স সব জমা করে ফেলে সন্তানকে সুস্থ করার জন্য। দুনিয়ার 105 ডিগ্রি 6 ডিগ্রি 8 ডিগ্রি জ্বর আপনার সন্তানের যখন আসে, আপনার মাথা খারাপ হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, নামাজ না পড়ার কারণে এই শয়তানকে যখন চির জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে, এই সন্তানকে যখন চির জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে, তখনকার গরম নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। সন্তানের ডায়রিয়া হয়ে গেলে মহাখালী হসপিটালে দৌড়াইয়া নিয়ে যাই, কিন্তু জাহান্নামে যাওয়ার পর ইউসকাউনা মির রাহিম হামিম, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, গরম পানি যখন তাদেরকে পান করা হবে, গরম পানি এতটা গরম হবে, পান করার সাথে সাথে ভিতরের কলিজাগুলো গলে যাবে, নাড়ি ভুড়ি গলে যাবে, পেটের মাঝে যত হাতুড়ি ঝুতুড়ি আছে সব কিছু গলে পাতলা হয়ে তলদেশ দিয়ে বের হয়ে যাবে, পুচ্ছদেশ দিয়ে বের হয়ে যাবে। সেই ভয়ঙ্কর দিনের কথা, সন্তানের ডায়রিয়া হলে মা বাবার মাথা খারাপ হয়ে যায়। কিন্তু সেই সন্তানের যখন কাল নামাজ না পড়ার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তাকে যখন জাহান্নামের গরম রক্ত পুজ পানি পান করানো হবে, তখন তার কী অবস্থা হবে সেটা নিয়ে মা বাবার মাথার পেরেশানি নাই। বা চিন্তা করে দেখেন। এখন প্রশ্ন করার প্রয়োজন, আমরা কি সুস্থ আছি নাকি অসুস্থ আছি? আমাদের বিবেক কি ঠিক আছে নাকি মারা গিয়েছে? গভীরভাবে প্রশ্ন করেন। তাহলে আসুন, সন্তান
নেশা করলে আপনার মাথা নষ্ট হয়ে যায়, কেমন করে তাকে ভালো করতে হবে। সন্তান গাঁজা খেলে আপনি পেরেশান হয়ে যান। সন্তান পড়াশোনা না করলে আপনার টেনশন বেড়ে যায়। সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে আপনি দিক বেদিক হারা হয়ে যান। সেই সন্তান যদি নামাজ না পড়ে আমাদের কোনো পেরেশানি আসে না। এর চেয়ে ভয়ঙ্কর মস্তিষ্ক বিকৃতি আর হতে পারে না। যদি সন্তানের ভবিষ্যৎকে নিরাপদ করতে চাই, আমরা আমাদের ফ্যামিলির ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, তাহলে পরিবার সহ নামাজের আদেশ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, নিজেও নামাজ পড়ব, নিজের পরিবারকেও নামাজ পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় বন্ধুরা আমার, এই আয়াতের আলোকে বুঝে গেল যে নামাজ আমি নিজে পড়ব এবং নিজের পরিবারকে পড়তে বলবো, সেই নামাজ কিভাবে পড়তে হবে এবং তার ফরজ বিধানগুলো কি, নামাজের ফরজ কয়টি ও কী কী, এবং সেগুলোর পবিত্র কোরআন ও হাদিসের দলিল কি, সেগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই। বর্তমান পৃথিবীতে কিছু ফিরকা তৈরি হয়েছে, হিজবুত তাওহীদ থেকে শুরু করে ভ্রান্ত ফিরকা, তারা বিভিন্ন ধরনের মানুষের মস্তিষ্ককে নষ্ট করতে চায়। আবার কিছু ভণ্ড পীর আছে, দরবারি আছে, যারা মাজার ব্যবসা করে, পীর পূজা করে। এদের ক্ষেত্রে এই জিনিসটা ছড়িয়ে পড়েছে। তারা ছড়াইয়া দিতে চায় যে নামাজে যে এত কিছু হুজুররা পালন করতে বলে, নামাজের ফরজ 13টি, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের ভিতরে ওয়াজিব 14টি, সুন্নতে মুআক্কাদা কয়টি, 19টি। এই যে বিভিন্ন বিষয়গুলো যে হুজুররা বলে, এগুলোর তো কোনো দলিল নেই। কি নাই? দলিল নেই, তারা বানায় বলে। তো বর্তমান এই নামাজের যে ফরজ, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমরা হয়তো শিরোনামগুলো অনেকে শুনেছি, অনেকে শুনে নেই। কেন? গত সপ্তাহে আমি যখন বের হচ্ছিলাম, একজন মুসল্লি একটা প্রশ্ন করেছিলেন, সেখান থেকে আমার মনে হলো যে এটা আমার মুসল্লিদের আলোচনা করা অত্যন্ত প্রয়োজন। নামাজের বাহিরে এবং ভিতরে যেই নামাজ আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যেই নামাজকে আমাদের ভবিষ্যতের রিজিকের গ্যারান্টি এবং নিরাপত্তার সিগন্যাল হিসাবে, শিয়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেই নামাজকে মুমিনের পরিচয় প্রদানকারী বলা হয়েছে, যেই নামাজকে বলা হয়েছে ইসলামের খুঁটি, ঈমানের স্তম্ভ, যেই নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি, যেই নামাজকে বলা হয়েছে কুফুর এবং ঈমানের মাঝে পার্থক্য সূচনাকারী, যেই সলাতকে বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী, যেই সলাতকে বলা হয়েছে নবীজির নৈকট্য হাসিলকারী এবং রবের সাথে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার মাধ্যম, সেই নামাজ কয়টি ফরজ আদায় করলে সঠিকভাবে পালন হবে আর কি করলে সঠিকভাবে পালন হবে না, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? নামাজের আজকে ফরজ নিয়ে আমরা আলোচনা করব এবং তার কিছু মাসআলা যেগুলো আমাদের অনেকেরই হয়তো জানা আছে কিংবা জানা নাই। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। কত ফরজ? 13 ফরজ। নুরানির সেই পড়া মাস্টার্স পর্যন্ত কাজে লাগে। দেখবেন যারা স্বরবর্ণ শিখে, সরেয়া ক খ গ ঘ, এটা শিশু প্লে নার্সারি 1-এ শিখে, কিন্তু আবার যখন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে যায়, অনার্স ইন্টারমিডিয়েটের পরে, তখন আবার যখন ভার্সিটি ভর্তি কোচিংয়ের মধ্যে ভর্তি হয়, প্রথমে কিন্তু আবার সরেয়া থেকেই শুরু করে। দুইটার পড়ার লেভেল আলাদা, দুইটার পড়ার লেভেল কি আলাদা। এই জন্য ঠিক একইভাবে নামাজের বাহিরে এবং ভিতরে যে 13 ফরজ, এটা আমরা হয়তো শিরোনাম জেনেছি, আজকে আমরা টুকটাক মাসআলা সহ জানার চেষ্টা করব। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, মুফতিয়ানে কেরামের কাছে আপনারা প্রশ্ন করে জেনে নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। নামাজের বাহিরে 7 ফরজ আর নামাজের ভিতরে 6 ফরজ। বলেন তো, নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। বাহিরে যে 7 ফরজ, এটাকে বলা হয় শারতুস সালাহ আও শারাইতুস সালাহ, আর ভিতরে যেই ফরজ সেগুলোকে বলা হয় আরকানুস সালাহ, নামাজের রুকন, খুঁটি, স্তম্ভ। বিখ্যাত একটি কথা আছে, শারতুশ শাইই খারিজুশ শাইই ওয়া রুকনুশ শাইই দাখিলুহু। কোনো কিছুর শর্ত তার বাহিরে থাকে আর কোনো কিছুর রুকন, স্তম্ভ তার ভিতরে থাকে। যেমন অজু করা,
এটা নামাজের ভিতরে করা হয় না নামাজের বাহিরে? বাহিরে। কিন্তু নামাজ সহি হওয়ার জন্য অজু করা দরকার আছে না নাই? যেহেতু এটা নামাজ সহি হওয়ার জন্য জরুরি, মানে নামাজ সহি হওয়ার জন্য শর্ত, কিন্তু শর্ত যেটা সেটা নামাজের ভিতরে পাওয়া গেছে না বাহিরে? বাহিরে। মসজিদে আসার আগেই, নামাজে ঢোকার আগেই আপনাকে সেটা কমপ্লিট করতে হবে। এই জন্য নামাজের বাহিরে সব ফরজ, যেগুলোকে সারা ইতুসলা, নামাজের শর্তসমূহ কিংবা আপনারা ফরজ বিধান, নামাজের বাহিরে 7 ফরজ। 1 নম্বর শরীর পাক। কি পাক? শরীর পাক। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন সূরাতুল মাইদা 6 নম্বর আয়াত, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা নামাজে প্রবেশ করার আগে জুনুবি হয়ে যাও, নাপাকি হয়ে যাও, তাহলে ভালো করে তোমরা পবিত্রতা অর্জন করে নাও। এখানে এই আয়াত থেকে ফুকাহায়ে কেরাম বলেন নামাজের আগে শারীরিক সকল ধরনের পবিত্রতা অর্জন করা মুমিন মুসলমানের জন্য কি? ফরজ। এই পাক 2 ধরনের পবিত্রতা, একটা হলো ছোট নাপাকি, আরেকটা হলো কি? বড় নাপাকি। একটাকে বলে হলো মুহদিস হাদিস, আরেকটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় জুনুবি। সহজ পরিভাষায় যে সকল কারণে অজু জরুরি হয়ে পড়ে, অজু ভেঙে যায়, সেই কারণগুলো ঘটে গেলে আপনি মুহদিস হয়ে যাবেন, ছোট নাপাকি হবেন, পরে আবার অজু করার দ্বারা আপনি পবিত্রতা কি করতে পারবেন? অর্জন করতে পারবেন। আর যে সকল কাজের কারণে গোসল ফরজ হয়ে যায়, আবারও বলছি, যে সকল কাজের কারণে গোসল ফরজ হয়ে যায় সেটাকে বলা হয় বড় ধরনের নাপাকি। সেটা পরিপূর্ণরূপে ভালো করে গোসল করা ছাড়া পবিত্রতা অর্জন হবে না। যেমন নাইট প্রেশার, স্ত্রী সহবাস, নারীদের মিন্স থেকে মুক্ত হওয়া, অথবা বাচ্চা জন্মদানের পরে যেই ধারাবাহিক তাদের যে অসুস্থতা আছে সেখান থেকে সুস্থ হওয়ার পর পবিত্র হতে হলে অবশ্যই সকল মুসলমানদেরকে কি করতে হবে? গোসল করতে হবে। পবিত্র কোরআন আল্লাহ পাক সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলছেন, ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করবে, যদি তোমরা স্বাভাবিক নাপাক হয়ে থাকো, অজুভঙ্গের কারণ যে 7টি, এই 7টি কারণের কোনো একটা ঘটে থাকে, তাহলে অজু করে নাও। অজুর ফরজ 4টি। পবিত্র কোরআনের সূরা মায়েদার এই 6 নম্বর আয়াত থেকে বুঝে আসে, রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, যখন তোমরা নামাজে দাঁড়াইতে চাইবে তখন তোমরা তোমাদের সমস্ত মুখ ভালো করে ধৌত করো, দোনো হাতের কনুই সহ সম্পূর্ণ ধৌত করো, সম্পূর্ণ মাথা মাসে করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ, পুরো মাথা মাসে করা সুন্নত, পুরো মাথা মাসে করা সুন্নত। সামনের দিক শুধু মাসে করছেন, ফরজ আদায় হয়ে গেছে, অথবা পিছনের দিক মাসে করছেন, ফরজ আদায় হয়ে গেছে। যে কোনো এক সাইড মাসে করেছেন, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু সুন্নত আদায় করতে গেলে পুরো মাথা আপনাকে কি করতে হবে? মাসে করতে হবে। এজন্য পুরো মাথা এভাবে এক টানে মাসে করা কোথাও এসেছে, নবীজি সামনে পিছনে ডাবল করেছেন। আপনি এটাও করতে পারেন, কিংবা একবার পিছনের দিকে টান দিতে পারেন। তারপরে আল্লাহ পাক বলেন, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, টাকনো পর্যন্ত ধৌত করা ভালো করে, এটাও ফরজ। এই 4টি ফরজ। কোরআনকে আল্লাহ পাক 7 ভাবে নাজিল করেছেন। উনজিলাল কুরআনু আলা 7 আহরুফিন। অন্য এক কিরাতে আছে ওয়া আরজুলিকুম ইলাল কা'বাইন, তোমাদের পা মাসেহ করো। যদি ওয়া আরজুলিকুম পড়া হয়, অর্থ হবে তোমাদের পা কি করো? মাসেহ করো। মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা মাসেহ করার বিধান চালু করার মাধ্যমে তাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছেন। যদি আমরা কেউ চামড়ার মোজা পরিধান করি, কিসের মোজা?
চামড়ার মোজা। সেই চামড়ার মোজার উপর আমরা যারা এলাকায় থাকি তাদেরকে বলা হয় মুকিম, আর যারা 3 দিন 3 রাতের দূরত্বে সফর করি তাদেরকে বলা হয় মুসাফির। তাদেরকে বলা হয় কি? মুসাফির। মুকিমের জন্য, যিনি এলাকায় থাকেন, নিজ এলাকায় কিংবা আবাসস্থলে সেখানে অবস্থান করেন, তার জন্য আপনি অজু করেছেন, পা ধুয়েছেন, পা ধৌত করার পরে চামড়ার মোজা পরিধান করেছেন, যেই চামড়ার মোজা আপনার টাকনু সহ ঢেকে দেয়, টাকনুর উপর পর্যন্ত কি করে? ঢেকে দেয়। একটা চামড়া আছে পায়তাবা, যেটা টাকনুর নিচ পর্যন্ত থাকে, আরেকটা যেটা সরাসরি চামড়ার মোজা, সেটা টাকনুর উপর পর্যন্ত চলে আসে। যদি চামড়ার মোজা আমরা পরিধান করি, শীতকালে অজু করার পর সবচেয়ে বেশি কষ্ট হয় কোথায়? পা ধুইতে। সবচেয়ে বেশি কষ্টটা কোথায়? বেসিনে গিয়া তো আমরা সবসময়, শীতকাল হোক গরমকাল হোক, হাত মুখ সবসময় ধুই, এতে কিন্তু অত বেশি কষ্ট অনুভব হয় না। যখন পায়ের মাঝে পানি লাগাই, পুরো শরীর শিরশির করে ঠান্ডা একটা অনুভূতি ছেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো পা ধোয়ার মাধ্যমে কিন্তু পুরো শরীর শীতের অনুভূতি ছড়িয়ে পড়ে, এটা অনেক কষ্টের কাজ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বান্দার সামর্থ্যের বাহিরে কোনো কিছুর আদেশ করেন না। কারো জন্য যদি অজু করার পর পা ধুইতে এত বেশি কষ্ট অনুভূত হয়, তার জন্য রাস্তা খোলা আছে, সে চাইলে চামড়ার মোজা ব্যবহার করতে পারে। ঠান্ডা যদি তার অনুভূতিকে শীতল করে দেয়, শীতের কষ্ট যদি তার অনুভূত হয়, চামড়ার মোজা পরিধান করার পর যারা এলাকায় থাকবে তারা 1 দিন পর্যন্ত, আপনি চেহারা ধৌত করলেন, হাত ধৌত করলেন, মাথা মাসে করলেন, পা ধোয়ার দরকার হবে না। এই ভিজা হাত দিয়ে 3 আঙ্গুল দিয়া মোজার উপর একটা টান দিলে আপনার পা ধোয়াটাকে রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবেন। যারা অফিস করেন তাদের জন্য সহজ হয়ে গেছে। বলবেন কেন? বর্তমান যারা আধুনিক অফিস করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় অফিসে বেসিন থাকে, পা ধোয়ার জায়গা থাকে না। তো আপনি যেই মোজাটা ইউজ করছেন সেটা যদি চামড়ার মোজা ব্যবহার করেন, তাহলে আপনার অফিসে গিয়া আবার মোজা খুলে পা ধোয়ার কষ্ট আপনাকে আমাকে করতে হবে না। আমরা যদি চাই চামড়ার মোজা ব্যবহার করলে অফিসে গিয়েও, বর্তমান সময়েও, গরমকাল হোক শীতকাল হোক, যখনই হোক, কোনো কালেই এতে বাধা নিষেধ নাই। আমরা চাইলে শুধুমাত্র মোজার উপর হাতের 3টা আঙ্গুল দিয়ে, ভিজা আঙ্গুল দিয়ে টান দিলে আমাদের পা ধোয়া হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যদি আমরা মুসাফির হই, তাহলে 3 দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কয়দিন পর্যন্ত? 3 দিন। মোজার উপর কতক্ষণ মাসে করতে পারবেন? যতক্ষণ আপনি মোজা খুলে ফেলতেছেন। যদি একবার খুলে ফেলেন, আবার পা ধুইতে হবে। অথবা আপনার 24 ঘন্টা যদি চলে যায়, আপনি সকাল 8টায় মোজা পড়েছেন, পরের দিন সকাল 8টায় আপনার মোজার টাইম কি? শেষ। ফলে পরের দিন সকাল 8টা বাজে আপনার অজু আছে। মনে করেন 7টা বাজে আপনি অজু করেছেন মোজা পরা অবস্থায়, কালকের 8টায় পড়েছেন, আজকের সকাল 7টায় আবার অজু করেছেন, এখনও মোজা আপনার পায়ে। 8টা বাজে আপনার তো টাইম শেষ, ফলে আপনার পা ধোয়া কি বাকি আছে? মোজার টাইম শেষ। তখন আপনি মোজাটাকে খুলে শুধুমাত্র পা ধুয়ে আবার মোজা পরে ফেলতে পারবেন। অর্থাৎ তখন আপনাকে পরিপূর্ণ অজু আবার পুনরাবৃত্তি করতে হবে না। মুসাফির অবস্থায় একই সিস্টেম, শুধুমাত্র পার্থক্য হলো যারা এলাকায় থাকে তাদের জন্য 1 দিন 24 ঘন্টা, আর যারা সফর অবস্থায় থাকবো তাদের জন্য 3-24-72 ঘন্টা পর্যন্ত একই মোজা পরে থাকা যাবে। সেখানে পা ধোয়ার কোনো প্রয়োজন হবে না। মনে রাখতে হবে, মোজার উপর পা ধোয়া এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের শিআর। যারা এই মাসআলায় বিশ্বাস করে না, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে, এরা শিয়া দলভুক্ত, এরা কখনো মুসলমানদের সুন্নি দলভুক্ত হতে পারবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়া আরজুলাকুম ওয়া আরজুলিকুম, দুনো কেরাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা ধোয়াকেও সাব্যস্ত করেছেন, আবার নবীজির দেখানো বিশেষ পদ্ধতির মাধ্যমে পায়ের উপর মাসে করার বিধানটাকেও সরাসরি কোরআনের মাধ্যমে আল্লাহ পাক বলে দিয়েছেন। এবার আসেন, যদি আমাদের বড় নাপাকি হয়ে যায় তাহলে আমরা কি করব? গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে। বড় নাপাকি কেন হয় কেউ যদি বুঝে না আসেন, ইমাম সাহেবদের কাছ থেকে এসে জেনে নেবেন, ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে, আমরা গোসল করব, গোসলের ফরজ কয়টা?
3টা। আমাকে সমস্ত মুখ ভালো করে কুলি করতে হবে। গড়গড়া করা এটা ভালো, সুন্নত, উত্তম, কিন্তু কুলি করা ফরজ। কুলি করা কি ফরজ। নাকের মাঝে পানি দিতে হবে যতটুকু আমরা পারি, এত জোরে না নাকের তাইল্লার মধ্যে কাশি উঠে যায়, হাসি চলে আসে, এত বেশি ভিতরে ঢুকানো যাবে না, নরম জায়গা পর্যন্ত যতটুকু দেওয়া যায়। তারপরে 3 নম্বর ফরজ হলো সমস্ত শরীর ভালো করে কি করতে হবে, ধৌত করতে হবে। যদি শরীরের কোনো জায়গায় আলাদা নাপাকি লেগে থাকে, গোসলের আগে সেই নাপাকি ধুয়ে নেওয়া জরুরি। গোসলের আগে সেই নাপাকি ধুয়ে নেওয়া কি জরুরি। এখন আসুন, এই শরীর পাক করতে গিয়ে বর্তমান সময়ের সবচেয়ে যে বড় সমস্যা, সেটা হলো আমরা তো খুব চমৎকারভাবে গোসল করে ফ্রেশ হয়ে পারফিউম লাগায়া ঘর থেকে বের হই, অতঃপর যখন আমাদের প্রাকৃতিক প্রয়োজন দেখা দেয়, পেশাব ধরছে, দেখা গেল বর্তমান যুবকরা কি করে, পেশাব করার পর কয়টা যুবক ঢিলা কুলুপ অথবা পানি ব্যবহার করে। বিশেষ করে আধুনিক শহরগুলোতে এর সংখ্যা খুবই কম, খুবই কম। অফিসে যাচ্ছে, পেশাব করে সোজা উঠে যাচ্ছে, তার প্যান্ট পেশাবের ফোঁটা ফোঁটা পানিতে নাপাক হয়ে যাচ্ছে। এখন যদি আজান হয়ে যায়, এই লোকটা হুজুরের বয়ান শুনছে, নামাজ পড়লে রিজিকের গ্যারান্টি আছে। রিজিক মানে কি? শুধু খাবার রিজিক নয়, সুন্দর সুস্থ সাবলীল চিন্তাহীন টেনশনহীন জীবনযাপন করতে পারা, আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে পারাই হলো চূড়ান্ত রিজিকের ফলাফল। শুধু খাইতে পারলেন এটার নাম রিজিক না, খায়া সুস্থ থাকতে হবে। যদি খাবারের নামে রিজিক হতো তাহলে ডায়াবেটিসের রোগীকে ডাক্তার বলতো না যে এত কিছু খায়ও না, তার জন্য না খাওয়া রিজিক হয়ে গেছে। কারণ তাকে সুস্থ থাকতে হলে খাবার কন্ট্রোল করতে হবে। এই জন্য আমরা যারা বাসা থেকে পাকসাফ হয়ে বের হই, কিন্তু পরবর্তীতে আমাদের প্রাকৃতিক প্রয়োজনগুলো দেখা দেয়, তখন অবশ্যই আমাদেরকে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে। বর্তমান টিস্যু আছে সহজ একেবারে। তারপরে পানি ব্যবহার করা, কোনটা করবেন? অনেকেই প্রশ্ন করে, হুজুর যদি শুধু টিস্যু ব্যবহার করা হয় তাহলে হবে কিনা? আসুন, পবিত্র কোরআনে আল্লাহ পাক কি বলেন। কোরআনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের একটি দলের প্রশংসা করে বলছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। মসজিদে কুবা, মদিনা শরীফের একটি পাশের মসজিদ, এই মসজিদে কুবার মাঝে যে সকল সাহাবায়ে কেরাম অবস্থান করতেন, তারা প্রাকৃতিক প্রয়োজন শেষ করার পরে ঢিলার সাথে সাথে পানিও ব্যবহার করতেন। আল্লাহর কাছে এই আমলটা এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে মসজিদে কুবার মাঝে এমন কিছু মুসল্লি আছে, আল্লাহর প্রিয় বান্দা আছে, যারা ভালো করে পবিত্রতা অর্জন করে, অর্থাৎ ঢিলা কুলুপ ব্যবহার করার পরেও তারা আবার পানি ব্যবহার করে। কি ব্যবহার করে? তাহলে বুঝে গেল অন্যান্য সাহাবায়ে কেরাম সবাই পানি ব্যবহার করতেন না। যদি করতেন তাহলে এখানে স্পেসিফিক তাদের আলাদা কি করা হতো না, প্রশংসা করা হতো না। প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুমিন মুসলমানদেরকে ঢিলার সাথে পানি ব্যবহার করতে উদ্বুদ্ধ করছেন যে তোমরা পানিও কি করো, ব্যবহার করো। তাহলে বুঝে গেল পেশাব পায়খানার পরে ঢিলা ব্যবহার করা ফরজের মতো, ঢিলা ব্যবহার করা অত্যন্ত জরুরি। যদি আমরা শুধুমাত্র পেশাব করে উঠি তাহলে টিস্যু পেপার কিংবা টয়লেট ব্যবহারের মাধ্যমেও পাক হয়ে যাব, কিন্তু পরিপূর্ণ পবিত্রতা অর্থাৎ আল্লাহর পছন্দনীয় পবিত্রতা অর্জন করতে গেলে ঢিলা কুলুপের সাথে আমাদেরকে পানিও কি করতে হবে, ব্যবহার করতে হবে। এজন্য যদি কোথাও এমন প্রয়োজন দেখা দেয় যে যেখানে আপনার পানির ব্যবস্থা নেই, আপনার কাছে টিস্যু আছে, আপনি চাইলে টিস্যুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবেন। আবার যদি কোথাও এমন হয় যে আপনার কাছে পানি আছে, ঢিলা নাই, ইমার্জেন্সি প্রয়োজন, তাহলে সেখানে আপনি পানির মাধ্যমেও পবিত্রতা কি করতে পারবেন, অর্জন করতে পারবেন। খেয়াল রাখতে হবে উভয় পদ্ধতিতে নাপাকি
থেকে আমরা সম্পূর্ণ পবিত্র হয়েছি এ বিষয়ে গ্যারান্টি থাকতে হবে যে আমার শরীরে কোনো নাপাকি আর লেগে নাই, এ বিষয়ে গ্যারান্টি লাগবে, এ বিষয়ে নিশ্চিত হতে হবে। এখন কারো ক্ষেত্রে দেখা যায় ওয়াসওয়াসাস। গত জুমায় আমাকে এটা নিয়েই ধরছে যে হুজুর আমার মনে হয় খালি পানি দিতেই থাকি 10 বার ব্যবহার করি, 20 বার ব্যবহার করি, তারপরেও খালি পানি ব্যবহার করি, হুজুর আমি কি করব? এদের জন্য ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তারা 3 বার ব্যবহার করবে। কয়বার? 3 বার। বলেন কয়বার? ঢিলা এবং পানি 3 বার ব্যবহার করবে যার ওয়াসওয়াসা আছে। আর যার ওয়াসওয়াসা নাই, সুস্থ মানুষ, তিনি যতক্ষণ পর্যন্ত না ময়লা পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত পানি ব্যবহার করতে হবে, ঢিলাও ব্যবহার করতে হবে। এক্ষেত্রে নিশ্চিত হতে হবে যদি আপনার একবার ব্যবহারের দ্বারা সম্পূর্ণ আপনি পাক সাফ হয়ে যান, একবারই যথেষ্ট। যদি 10 বার ব্যবহার করার পরও যদি পাক না হয় তাহলে 10 বার ব্যবহার করেও আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন না। যতক্ষণ না নাপাক থেকে পাকই অর্জন হয়, পবিত্রতা অর্জন হয়, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তানজিহু মিনাল বাউলি ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে বলছেন তোমরা পেশাব থেকে পবিত্র থাকো, পেশাবের নাপাকি থেকে বেঁচে থাকো, কারণ কবরের অধিকাংশ আযাব পেশাবের কারণেই হয়ে থাকে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে একবার কবরের পাশ দিয়ে যাচ্ছেন। ওমা ইউআযযাবানি ফি কাবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন কবরের পাশে দাঁড়ায় গেছেন, নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। বলল এই কবরের বাসিন্দাদেরকে কবরের ভিতরে আযাব দেওয়া হইতেছে। নবীজি আবার এই কথাও বললেন তাদেরকে বড় কোনো পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, আযাব দেওয়া হচ্ছে না, 2টা পাপের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নাম্বার 1, তারা পেশাব করার পরে ভালো করে পবিত্রতা অর্জন করতো না। দেখেন ছোট্ট একটা গুনাহের কাজ, শুধুমাত্র পেশাবের পরে ঢিলা ব্যবহার না করা, অথবা পানি ব্যবহার না করা, অথবা প্রয়োজনে উভয়টাই ব্যবহার না করা, এই নাপাকি থেকে বেঁচে না থাকার কারণেও কিন্তু আমাদেরকে কবরের মধ্যে আযাব দেওয়া হবে। কারণ পেশাবের নাপাকি থেকে বাঁচতে না পারলে আমাদের নামাজ কোনোভাবেই কি হবে না? সই হবে না। কারণ শরীর পাক। কি পাক? শরীর পাক করতে হবে। আরেকটা অপরাধ হলো তারা মানুষের কুটনামি করত। কি করত? কুটনামি, অন্যের দোষ বর্ণনা করে বেড়াইতো। এটা ভয়ঙ্কর জিনিস। এখন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা পরনিন্দা করে, দুশ্চর্চা করে, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আমি রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছি। কিছু কিছু ভদ্র মানুষদেরকে দেখা যায় তারা বলে হুজুর ভাই সিগারেট খায়, আমি কইলে দোষ, হয়তো এটা খাই, ওর মধ্যে আছে অপরাধ। আরে ভাই, আপনি আপনার ভাইয়ের যেই দোষ বর্ণনা করছেন এটা যদি সত্যিকার তার মাঝে থাকে তাহলে তো আপনি পরনিন্দাকারী, দুশ্চর্চাকারী, গীবতের গুনাহগার হলেন। কিন্তু যদি আপনি যেই দোষ আপনার ভাইয়ের ব্যাপারে বলছেন এটা যদি তার মাঝে না থাকে তাহলে তো আপনি পরনিন্দাকারী না, বরং অপবাদকারী, মিথ্যা রটনাকারী হয়ে যাবেন। এখানে তো আর পরনিন্দা না, এর চাইতেও ভয়ঙ্কর। কারণ মিথ্যাবাদী, বাটপার, চিটার, ধোঁকাবাজ এবং অন্য মুসলমানদের ব্যাপারে বানায় বানায় কথা বইলা মুসলমানদের চরিত্রের মাঝে কালিমা লেপনকারী নিকৃষ্ট একটি প্রাণীতে, ধিকৃত বস্তুতে আপনি পরিণত হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মুসলিম ভাইয়ের যদি দোষ থাকে এটা যদি বলি তাহলেই তো আমি মায়ের চাইতেও, মায়ের সাথে জিনা করার চাইতেও কঠিন গুনায় লিপ্ত হয়ে গেলাম। একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর কোনো মানুষ কিন্তু যত নারী নিয়ে দুষ্কর্মের চিন্তা করে ও অপরাধের চিন্তা করে, কিন্তু কখনো মানুষগুলো সাধারণত তার মায়ের সাথে অপকর্ম নিয়ে কখনো চিন্তা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা, অন্য মুসলমান ভাইদের দোষ আরেকজনের কাছে বইলা বেড়ানো, এটা হলো জিনার চাইতেও ভয়ঙ্কর। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার চিন্তা করে দেখেন আমাদের সমাজের মাঝে এই ভয়ঙ্কর অপরাধটা কিভাবে ছড়ায় পড়ছে। এর কারণেও কবরের মাঝে আযাব দেওয়া হবে।
ওমা ইউআযযাবানি ফি কাবীর। আর যদি আমার ভাইয়ের মাঝে এই দোষ না থাকে, দোষ দুই ধরনের, একটা হলো বাহ্যিক দোষ, আরেকটা হলো আভ্যন্তরীণ দোষ। যেমন এক ভাই নামাজ পড়তেছে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, এক ভাই নামাজ পড়তেছে, অথবা এক ভাই এতদিন প্যান্ট শার্ট পরতো, এখন পাগড়ি টুপি মেসওয়াক নিয়ে মসজিদে কি হাজির হয়েছে। এখন আপনি বলতেছেন, এই ভণ্ড আইছে, ভণ্ড দেওয়াস না, এতদিন প্যান্ট শার্ট পরছে, এখন আইছে পাগড়ি লাগায়া, ওর ভিতরে ঠিক আছে? সবাই বলি নাউযুবিল্লাহ। মানুষ বাহ্যিক দেখতে পারে, ভিতরের খবর একমাত্র যিনি জানেন তিনি কে? অন্তরের আমল নিয়ে কেউ যদি আপনাদের সামনে সমালোচনা করে, ইখলাস এবং তাকওয়ার প্রশ্ন যদি কেউ উত্থাপন করে, কোনো মুসলমান বান্দার আমলের ক্ষেত্রে যদি তার অন্তরের মাকবুলিয়ত কিংবা নিয়তের প্রশ্ন উত্থাপন করে, বুঝতে হবে এর চাইতে নিমুখারাম বাটপার ধোঁকাবাজ জাহান্নামের নরকিট আর কেউ হতে পারে না। বলবেন কেন? কারণ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে আছেন। ঘটনা খুব মনোযোগ দিয়ে শোনেন। জিহাদের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেছেন। জিহাদের ময়দানের মাঝে কাফেরদের সাথে যখন যুদ্ধ হইতেছে, যুদ্ধ হওয়া অবস্থায় একজন কাফের সামনে পড়ে গেছে খালিদ ইবনে ওয়ালিদের তরবারি। তিনি একাই এমন মহান যোদ্ধা ছিলেন যার এক হাত 10 হাতের মতো চলে, যেদিকে যায় সেদিকে লাশের বন্যা বয়ে যায়। যখন খালিদের তরবারি সেই কাফেরের কাঁধে গেল, কাফের পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালিদের পাশে যেই সাহাবী ছিল বলল, ইয়া খালিদ কিফ, থামো। তার কল্লা কেটো না, সে কালিমা পড়ে ফেলছে, মুসলমান হয়ে গেছে। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, সে যে কালিমা পড়ছে এটা তো আমার তরবারির ধার থেকে বাঁচার জন্য পড়েছে, তার মাথাটাকে বাঁচানোর জন্য পড়েছে, সে তো সত্যিকার ঈমান আনার জন্য কালিমা পড়ে নাই। মামলা বিশ্বনবীর দরবারে চলে গেল। নবীজির দরবারে মামলা চলে যাওয়ার পরে বিশ্বনবীর সামনে যখন মামলা উপস্থাপন করা হলো, খালিদ বিন ওয়ালিদ কাফিরদের একটি শত্রুপক্ষের লোককে কালিমা পড়ার পরেও তার কল্লা ফালায়া দিছে, তাকে হত্যা করে ফেলছে। নবীজি কি বলেছেন খুব মনোযোগ দিয়ে শুনুন। বিশ্বনবী আকাইদু জাহা তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, ইয়া খালিদু হাল্লা শাকাকতা কলবা, হায় খালিদ তুমি কি সেই কাফেরের অন্তরটাকে খুইলা দেখছো নাকি, যে সেই কালিমা অন্তর থেকে পড়েছে নাকি শুধু মুখ দিয়া জবান দিয়া বলেছে? যদি তুমি খুইলা দেখতা তাহলে বুঝতে পারতা, কিন্তু সেটার ক্ষমতাও নেই খোলার পরেও অন্তর থেকে পড়ছে কিনা সেটা পৃথিবীর কোনো সায়েন্টিস্ট বিজ্ঞানীর পক্ষে জানা কশ্চিনকালেও সম্ভব হবে। এটা একমাত্র জানেন কে? হ্যাঁ বন্ধুরা, একমাত্র বলতে পারবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারেন। সুতরাং আমল দুই ধরনের, এক আমল হলো আমালুল কুলুব, মুফাসসিরিনে কেরাম বলেন এগুলো 9 থেকে 10টি। আরেক আমল হলো আমালুল আবদান, দৈহিক আমল। দৈহিক আমলের ক্ষেত্রে কারো ভুল ত্রুটি বললে হয়তো দেখা যায়, বলা যায়, সত্য হতে পারে, কিন্তু দুশ্চর্চাকারী, পরনিন্দাকারী, ওইল নামক জাহান্নামের বাসিন্দা কিংবা রব্বুল আলামিনের পক্ষ থেকে গ্যারান্টেড ধ্বংস আপনার আমার জন্য নির্ধারিত আছে। কিন্তু যদি অন্তরের আমলের ক্ষেত্রে কেউ পরনিন্দা করে, নিশ্চিত বুঝে নেন সে মিথ্যাবাদী বাটপার। এক হলো জিনার চাইতেও কঠিন গুনায় সে লিপ্ত, দ্বিতীয় হলো তার জন্য অবশ্যই মিথ্যাবাদীর সার্টিফিকেট নিশ্চিতভাবে ঝুলে যাবে। কারণ নবীজি খালিদকে যেটা বলে সতর্ক করতে পারেন, পৃথিবীর নবীজির চাইতে বেশি ইখলাসওয়ালা আমলওয়ালা আর কেউ হতে পারে না। চিন্তা করে দেখেন, নবীজি যদি খালিদ ইবনে ওয়ালিদ একজন কাফের যুদ্ধের ময়দানে কালিমা পড়া অবস্থায় তার কল্লা কেটে ফেলা হয়েছে কালিমা পড়ার কারণে, নবীজি বলছেন না না খালিদ তোমার এই অধিকার নাই, তাহলে বুঝে গেল অন্তরের আমল নিয়ে, আমালুল কুলুব নিয়ে, কার অন্তরের তাকওয়া কেমন, ইখলাস কেমন, তার ঈমান কেমন, নিয়ত কেমন, এটা নিয়ে যখন কেউ প্রশ্ন করে, ওর চেয়ে বাটপার ছিটার লম্পট এই আল্লাহর জমিনে আর কেউ হতে পারে? বি কেয়ারফুল। সে নিশ্চিতভাবে গীবত করবেই, কারণ অন্তরের খবর তো আল্লাহ জানেন, দুনিয়ার কারো পক্ষে অন্তরের খবর জানা কি না সম্ভব না। এই জন্য আসুন
যখন আমরা ওযু করব, নবীজি বললেন পেশাব থেকে বাঁচো, গীবত পরনিন্দা থেকে বাঁচো। মিথ্যা তো জাহান্নামে যাওয়ার কারণ। নবীজি বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার ব্যাপারে মিথ্যা রটনা করে তার ঠিকানা যেন সে জাহান্নামকে বানায় নেয়, তার ঠিকানা জাহান্নাম। এই জন্য এই দুইটা দোষ থেকে যদি আমরা বাঁচতে পারি, শরীরকে পাক করতে পারি, তাহলে কবরের আযাব থেকে বাঁচাইয়া দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বর, কাপড় পাক। পবিত্র কোরআনে আল্লাহ পাক সূরা মুদ্দাসসির 4 নম্বর আয়াতে বলেন, 29 নম্বর পারা, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমরা তোমাদের কাপড়কে পবিত্র করো। কাপড় কি করতে হবে? পবিত্র করতে হবে। কাপড় কিভাবে পাক করব? কাপড়ের কোথাও যদি ময়লা নাপাকি লেগে যায়, সেই নাপাক জায়গা আগে ধৌত করব, তাহলে কাপড় পাক হয়ে যাবে। বুঝতে হবে ময়লা কাপড় নাপাক কাপড় এক না, এই সমস্যাটা আমাদের অনেকের আছে। যদি বলা হয় ভাই নামাজে আসেন, আরে ভাই কাছ থেকে আসছি, ঘাম দুর্গন্ধ, মসজিদে যাওয়া যাবে না। আরে ভাই মুসলমান তো নামাজের আগেই তার পরিপূর্ণ কি করবে? প্রস্তুতি গ্রহণ করবে। তারপরেও যদি ইমার্জেন্সি নামাজের সময় হয়েই যায়, তার কাপড় থেকে ময়লা লেগে আছে, অবশ্যই এটা পরিবর্তন করে আসতে পারলে ভালো। কিন্তু যদি এটা তার অজুহাত হয়, তার জন্য সেই কাপড়ে নামাজে আসা জরুরি, কারণ এটা নাপাক না। ঘাম লাগলে মুসলমানদের ঘাম পাক না নাপাক? পাক। বলেন ঘাম কি পাক না নাপাক? ঘাম লাগার দ্বারা কাপড় কি হয় না? নাপাক হয় না। এজন্য আমাদের অনেক যুবকদেরকে যখন বলা হয় ভাই মসজিদে এসে, কয় হুজুর প্যান্ট নষ্ট, কয় কী জন্য? পেশাব লেগে গেছে। আরে ভাই তুমি কি ফিটার খাও নাকি? এই কথা বলতে তোমার লজ্জা হয় না? একটা 6 বছরের বাচ্চা যখন সে স্কুলে যায়, তখন সে পেশাব করে দিলে লজ্জায় স্কুলে আসতে চায় না। তোমার মস্তিষ্ক কি পরিমাণ নষ্ট হয়ে গেছে! 18, 20 বছর, 25 বছরের যুবক হয়ে গেছো, তোমাকে যখন নামাজের দাওয়াত দেওয়া হয় তখন বলতেছো প্যান্ট নষ্ট হয়ে গেছে। আত্মমর্যাদা কোথায় গিয়েছে? এই জন্য আসুন আমরা আমাদের শরীরের সাথে কাপড়কেও কি রাখবো? পাক রাখবো। সংক্ষেপে বলছি, 3 নম্বর, নামাজের জায়গা পাক। নামাজের কি পাক? জায়গা পাক। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ পাক আদেশ জারি করেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আদেশ করেছি যে তোমরা আমার ঘরকে, আমার মসজিদকে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু এবং সিজদা পালনকারীদের জন্য ধুয়ে মুছে পাক সাফ করে দাও। কেন? মসজিদের জায়গা পাক হওয়া জরুরি। শুধু মসজিদ না, প্রত্যেক নামাজের জায়গায় পাক হওয়া কি জরুরি। কিন্তু পাকের ধরন বিভিন্ন। মসজিদের কার্পেটে যদি নাপাকি লাগে, এটা ধোয়ার মাধ্যমে কি করতে হবে? পাক করতে হবে। মসজিদের টাইলসে যদি নাপাকি লাগে, এটা মুছলেও কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। গ্লাস, টাইলস ধরনের পদার্থ মোছার দ্বারা পাক হয়ে যায়, যেটা পানিকে শোষণ করে না। পানিকে ভিতরে কি করে না? শোষণ করে না। যদি জমিনের মাঝে নাপাকি লাগে, মাটির মাঝে, নবীজি বলেন তাহারাতুল আরদি ইউবসুহা, জমিন যখন শুকিয়ে যায়, সেখানে কোনো নাপাকের আলামত যদি না থাকে, গন্ধ এবং ভিজা কোনোটাই যদি না থাকে, তাহলে সেটা কি হয়ে যায়? পাক হয়ে যায়। কারণ জমিনের মাঝে আল্লাহ পাক অ্যান্টিভাইরাস তৈরি করে দিছে, যে কোনো নাপাকি পড়লে সেটাকে কি করে দেয়? পাক করে দেয়। যেমন সাগরের মাঝে পৃথিবীর সব ময়লা যায় না, গিয়ে লবণের রিসাইক্লিংয়ের মাধ্যমে কি হয়ে যায়? বিশুদ্ধ হয়ে যায়। এই জন্য আসুন আমরা নামাজের জায়গাকে পাক করব। অনেক ক্ষেত্রে দেখা যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে অবস্থান করছেন। হঠাৎ করে একজন এসে
মসজিদের ভিতরে পেশাব করে দিছে। সাহাবায়ে কেরাম সবাই চিল্লায় উঠছে। এরকম হয় কি হয় না? মাঝে মাঝে মসজিদে এরকম দুর্ঘটনা ঘটে, বাচ্চারা পেশাব করে দেয়, তখন সবাই অনেকে কিন্তু চিল্লায় উঠে, না না না। নবীজি সমস্ত সাহাবীদেরকে থামায় দিলেন, বললেন তাকে পেশাব করতে দাও, সাইকোলজি বোঝা জরুরি। এখন যদি পেশাব আটকায় দেওয়া হয় সে অসুস্থ হয়ে পড়তে পারে, করে তো ফেলছি, সাফ তো করতেই হবে, তাহলে পুরোটা শেষ করুক। শেষ করার পর তাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন মসজিদ আল্লাহর ঘর, এখানে পেশাব করা যায় না, এটাকে নাপাক করা যায় না। ঠিক একইভাবে যদি কোনো বাচ্চাও আমাদের মসজিদে করে ফেলে, নবীজির এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে বাচ্চার সাথে রূঢ় ব্যবহার না করে তাকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। বাবা মা থাকলে তাকেও বুঝিয়ে দিতে হবে। আপনি আমি যদি এমন আচরণ করি, আমার আচরণের কারণে বাচ্চার বাবা মা মসজিদ ছেড়ে দিল, কিংবা সেই বাচ্চাটি আর মসজিদে আসলো না, সে ভয় পেয়ে গেল যে মসজিদ মানেই হলো আতঙ্ক, মসজিদ মানেই হলো ধমকের জায়গা, যেখানে বড়রা আমাদেরকে আদর করে না, তাহলে অবশ্যই রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে এর হিসাব দিতে হবে। এই জন্য আসুন নিজেরাও মসজিদে আসবো। বয়ানের খুতবার শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, আল্লাহ পাক এই আয়াত শুরু করেছেন, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো। পরিবারকে নামাজি বানাইতে হইলে নিজেও আসতে হবে, নিজের সন্তান নাতিপুতি সকলকে, পরিবারের সকলকে কোথায় নিয়ে আসতে হবে? বলেন কোথায় নিয়ে আসতে হবে? মসজিদে। এই জন্য 4 নম্বর ফরজ হলো সতর ঢাকা। সতর কতটুকু ঢাকবো? পুরুষের জন্য সতর এক জিনিস, সুন্নাহ আরেক জিনিস। পুরুষের জন্য ফরজ বিধান হলো নাভি থেকে টাকনুর নিচ পর্যন্ত ঢাকা ফরজ। নাভি থেকে টাকনুর নিচ পর্যন্ত ঢাকা কি ফরজ। আর মহিলার জন্য হাত আর চেহারা ছাড়া পুরা শরীর ঢেকে ফেলা কি ফরজ। এটা মহিলার সতর। মহিলাদের সতর বিভিন্ন জায়গায় আলাদা আলাদা। তার ফ্যামিলির সতর এক, নামাজের সতর এক, বাহিরের সতর এক। এটা হলো ফরজ পরিমাণ। পবিত্র কোরআনে আল্লাহ পাক কি বলেন? সূরা আরফের 31 নম্বর আয়াত, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বানি আদম, তোমরা যখন মসজিদে যাবে তোমাদের সমস্ত সৌন্দর্যগুলা গ্রহণ করে যাবে। ভালো জামা পরিধান করবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো টুপি পরিধান করবে, পারফিউম ব্যবহার করবে। যদি পাগড়ি থাকে সেই পাগড়িও তোমরা লাগাবে, কারণ তুমি তো সাধারণ কোথাও যাচ্ছ না। দুনিয়ার কোনো যদি ভিআইপি কোনো মেহমানখানায় যদি তুমি দাওয়াত পাও, সেখানে কি পরিমাণ পরিপাটি হও। এখানে সরাসরি মসজিদের মুসল্লিরা হলো আল্লাহর মেহমান, তারা আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর সাথে তাদের প্রেম বাক্য বিনিময় করবে। সুতরাং দুনিয়ার মধ্যে বলুন তো আল্লাহর চাইতে দামি আর মূল্যবান কেউ কি হতে পারবে? এই জন্য আল্লাহ পাক প্রত্যেক নামাজে, প্রত্যেক আজানে, প্রত্যেক জায়গায় মুমিনের জন্য তাকবীরকে অবধারিত করে দিয়েছেন। আজান শুরু হয় কে দিয়া? আল্লাহু আকবার, মানে আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহর চাইতে বড় আর কিছু নাই। দুনিয়ার যাদেরকে আমরা বড় মনে করি তাদের কাছে যাওয়ার আগে আমার প্রিপারেশন কেমন থাকে? তাহলে এবার চিন্তা করুন, যে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছুকে বানাইছেন, তার কাছে আসার আগেও আমাদের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? পাগড়ি পরিধান করা এটা সুন্নত, কিন্তু নামাজের সুন্নত নয়। আবার বলে দিচ্ছি, একটি জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যাবে। এই হাদিস শুনছেন কারা কারা? একটু দেখি তো কারা কারা এই হাদিস শুনছেন যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ বেশি কি সওয়াব পাওয়া যাবে। অনেকেই শুনছেন কিংবা শুনেন নাই, কিন্তু জেনে রাখেন এটা সম্পূর্ণ একটি কী হাদিস? জাল হাদিস, বানোয়াট, মিথ্যা। এই হাদিস যদি আজকে থেকে জানার পর কেউ বলেন, তাহলেও আপনার আমার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। বি কেয়ারফুল। মিসওয়াক করে নামাজ পড়লে, আমি যদি কেউ মিসওয়াক করে নামাজ পড়ি, মিসওয়াকের আমলের কারণে রব্বুল আলামিন এত খুশি হন যে আমি হয়তো জুমার নামাজ আদায় করব একটা, রব্বুল আলামিন আমার আমল নামায় 70টা জুমার নামাজ আদায় করার সওয়াব লিখে দিবে। এটা সহিহ হাদিস, মিসওয়াকের আমল করে। তাহলে যে পাগড়ি হলো নবীজির সুন্নত। সবসময় যখনই আমরা বাহিরে বের হব, পাগড়ি পরিধান করা এটা কি সুন্নতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সুন্নত। এটা পোশাকের সুন্নত। তাহলে বলবেন লাভ কি হুজুর? ফিরআউনের দরবারে
মূসার সাথে যে জাদুকরগুলো মূসার বিরুদ্ধে লড়াই করতে এসেছিল তারা মূসার মতো জামা পরেছিল, মূসার মতো পাগড়ি পরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মূসার সেম হওয়ার কারণে, মূসার আকৃতি ধারণ করার কারণে তাদের এই কর্মটাকে এত পছন্দ করেছেন, কাজ করেছে ফেরাউনের পক্ষে। কিন্তু মূসার এক মুজিজা, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠিটা ছেড়ে দিলেন, এটা বিশাল বিষদাকার এক অজগর সাপে পরিণত হলো। সমস্ত জাদুঘর বুঝে ফেললো, তাদের সমস্ত জাদুর সাপগুলোকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল অজগর সাপ গপাগপ করে খেয়ে ফেললো। সবাই পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেন 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 মুফাসসিরিন কিরাম বলেন, মূসার যেমন পোশাক তেমন পোশাক পরার কারণে আল্লাহ পাক তাদের দিলের হালত পরিবর্তন করে দিছে। ফিরআউন কাফেরের পক্ষে কাজ করার পরিবর্তেও রব্বুল আলামিন তাদের অন্তরে ঈমানের নূর ঢুকায় দিছে। ও প্রিয় বন্ধুরা, আমাদের নামাজ কবুল হয়েছে কি হয় নাই কোনো গ্যারান্টি নেই, কিন্তু প্রিয় বন্ধুরা, আমার নবী নামাজ পড়ার আগে টুপি পরতেন, আমার নবী নামাজ পড়ার আগে জুব্বা পরিধান করতেন, আমার নবী নামাজের আগে পাগড়ি পরিধান করতেন, আমার নবী নামাজের আগে মিসওয়াক করতেন। নবীর ভালোবাসায়, নবীর প্রেমে কেউ যদি নবীর মতো নবীর সুরতটা ধারণ করে, নবী যেমন করে নামাজ আদায় করতেন তেমন আকৃতি ধারণ করেছে, ভিতরের অবস্থা আসলে জানেন কে? कोई बोलें तेरे शबाहत लेकर, तेरे महबूब की शबाहत लेकर आया हो, तेरे महबूब की शबाहत लेकर आया हो, मैं सूरत लेकर आया हूँ तो हकीकत इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। আয় আল্লাহ, কতটুকু নামাজ পড়তে পারলাম জানি না, কিন্তু আপনার মাহবুব, আপনার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার আগে আপনার সাথে যেই রূপে হাজির হইতো, পাগড়ি পরিধান করত, জুব্বা পরিধান করত, মিসওয়াক করে আসতো, নবীর আকৃতি আমিও ধারণ করেছি। আমার মনের কি অবস্থা আমার জানা নাই, হয়তো আমি গুনাহগার, আমার মনের মাঝে পাপ ভরা, কিন্তু আমি আকৃতি ধারণ করেছি তোমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওগো আল্লাহ, বাহ্যিক আকৃতি তো আমার প্রিয় নবীর ধারণ করেছি, আল্লাহ রব্বুল আলামিন আপনি এই বাহ্যিক আকৃতিকে অন্তরের আকৃতিতে রূপান্তর করে দেন। হে আল্লাহ, আপনি আমাদের সকলের নামাজকে কবুল ও মঞ্জুর করে নেন। এই জন্য আসুন প্রিয় বন্ধুরা, নামাজের 5 নম্বর ফরজ কেবলামুখী হওয়া। কেবলামুখী হতে হবে, যদি না জানি যেদিকে কেবলা মনে হবে সেদিকেই ফিরবো। নামাজ কবুল করে নেবেন কে? জানা না জানার মাসলা এক লাইনে বলে দিলাম। 6 নম্বর, ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজের সময় হইলেই নামাজ আদায় করা যাবে, নামাজের সময় না হইলে নামাজ আদায় করা যাবে না। 7 নম্বর ফরজ, নামাজের নিয়ত করা। এটা আমরা জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ছাড়া মুমিনের কোনো আমলই গ্রহণ করা হবে না। এই জন্য আসুন, যদি কেউ সরাসরি নিয়ত ছাড়া নামাজে দাঁড়িয়ে যায় তার নামাজ নফল হয়ে যাবে। ফরজ নামাজ আদায় হওয়ার জন্য অবশ্যই ফরজের নিয়ত এবং কোন নামাজে দাঁড়াচ্ছি সেই নিয়ত করা আমাদের জন্য কি ফরজ। আল্লাহ পাক নামাজের এই 7টি ফরজ বিধান, বাহিরের যে শর্তগুলো, এগুলোকে সৌন্দর্য করার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিব, বাসায় এগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধু, আল্লাহ পাক আয়াতের শুরুতে বলছেন তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো। তো পরিবারকে যদি আমি নামাজের ফরজ না শিখাই তাহলে কি তারা নামাজ আদায় করতে পারবে? তাহলে পরিবারকে নামাজের ফরজের আদেশ করতে হলে অবশ্যই তাদের সাথে ফরজের আলোচনা করতে হবে, তাদেরকেও ফরজের তালিমে বসাইতে হবে। এই ফরজ বিধানগুলি নিয়ে আমরা বাসায় আলোচনা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের নামাজকে আল্লাহ পাকের মাহবুব বান্দাদের মতো কবুল ও মঞ্জুর করে নিন। সবাই বলে আমিন।